ওই কবরের মধ্যে শোয়া মাথার মোর পায়ের মোর খুলিয়া এবার বাজে দেয় কবর অন্ধকার, কলা পাতা দেয় কবর অন্ধকার। এবার মাটি দেয় মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি, মাটির উপরে মাটি। ডাইনে তাকাও মাটি, বামে তাকায় মাটি, ডাইনে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, বাইগা যাওয়া যাবে না। আল্লাহ, হে আল্লাহ পাকের বান্দারা ও কবরের যাত্রীরা, যদি গুনাহগার হয়ে যায়, গুনাহগারদের জন্য এমন একটা তোষক বা ল্যাব বানানো হবে, ওই তোষক বা ল্যাব দুনিয়ার কোনো তুলা নয়, জাহান্নামের পাথর কয়লা দিয়া। নবী বলেন যেই তোষক বা ল্যাব বানানো হবে, ওই ল্যাপে যে কত কোটি মনোজ, বাবা বিশ্বাস করো নবী বলছেন সত্য, সত্য, কোনো সন্দেহ নাই। কিন্তু বাবা ওই ল্যাপটা যে কত কোটি মনোজন হবে মালিক জানে আর কেহ জানে না। ওই তোষকের মধ্যে শোয়াইয়া ওই ল্যাপটা দিয়া ঢাইকা চতুর্দিকে নাট বল্টু দিয়ে আটকাইয়া আমার মাওলা জাহান্নামের ফেরেশতারা বলবে, এ জাহান্নামের ফেরেশতা, দুনিয়ার জমিনে নিয়ামত পাইছে, আমার হুকুম আমার গোলামি করে নাই, আজকের ওদের লেপার তোষকের মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দাও। আমার মাওলার যখন হুকুম হইয়া যাবা, জাহান্নামের আগুন লাগাইবা, ভিতরে সাপের মতো মরাইবা, জানলা দরজা কিছু নাই, আর ভাইগা যাওয়া যাবে না। এ বাবা একটু ইমানি আওয়াজে কন্যা, ওই কবরে যাওয়ার পর আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই, আমার জন্য আপন হবে কে? আর ওজোর কন্যা আপন হবে কে? ওই মাওলারে আপন বানাও, ওই মাওলার পাগল হও, তারপর মাওলার কবরে যাও। বাবা জাহান্নামীদের জন্য এমন ভাবে শাস্তির ব্যবস্থা, আল্লাহ আল্লাহ। নারুন হামিয়া তাফসীরের মধ্যে লাগে, একজন মানুষ যখন সমুদ্রে ডুব দেয়, সে তাকায় দেখে সামনে পিছে ডাইনে বামে শুধু পানি আর পানি, পানি ছাড়া কিছু নাই। নারুন হামিয়া তাফসীরে লেখেন, একটা জাহান্নামীরা ধইরা যখন জাহান্নামের মধ্যে ফেলাই দিবে, জাহান্নামীরাও দেখবে আগুন আগুন, ওরে ডাইনে আগুন, বামে আগুন, সামনে আগুন, নিচে আগুন, উপরে আগুন, বামে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন, জানলা দরজা কিছু নাই, আর ভাগিয়া যাওয়া যাবে না। কিতাবের মধ্যে আছে জাহান্নামীদের শরীরের চামড়াটা 42 গজ 84 হাত পর্যন্ত মোটা হয়ে যাবে। জাহান্নামের আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই 84 হাত মোটা চামড়াটা জ্বলতে 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 ঝপাস করিয়া খুলিয়া যাইবে, আবার নতুন করে চামড়া গজাইবে। বাবা এ ভাই জোরে করে আযাব সহ্য করা যাবে? এ বাবা সহ্য করতে পারবেন? যদি নাই পারেন তওবা করেন, আমার মাওলার পাগল হন, আমার মাওলারে আপন বানান, আমার মাওলার নিয়ে কবরে যান। এ বাবা আবার ইমানি আওয়াজে বলেন, ওই কবরের মধ্যে আমার আপন হবে কে? আল্লাহরে আপন বানাইয়া এরপর আল্লাহর কবরে যাব, কে কে রাজি? নারায়ে তাকবীর। দুইটা হাত বাড়ে একটু আল্লাহর দেখায় দেন। আল্লাহ আপনার পাগল আপনার গোলাম না বানাইয়া আমাদের কাউকে মওয়াত দিয়েন না। আমিন কয়ে হাত নামান।
তাইলে বলেন দুনিয়াতে যা আছে সব ফানস, কিচ্ছু থাকবে না, যাবে একমাত্র আমাল। কবরের মধ্যে মার রব্বুকা, কও তোমার রবকে। দুনিয়াতে আমার আল্লাহরে পছন্দ লাগে না, আল্লাহর আইন মানতে ভালো লাগে না। কবরে প্রথম প্রশ্ন, কও তোমার রব কে ছিল? রব কি টাকারে বানাইছো? রব কি ব্যবসারে বানাইছো? রব কি চাকরিরে বানাইছো? নাকি আল্লাহরে বানাইছো? যারা আল্লাহরে রব মানে তাদের 5 ওয়াক্ত নামাজ কাজা হয় না, নামাজ ছোটে না। ব্যবসা আমার পরে, নামাজ আমার আগে। চাকরি আমার পরে, নামাজ আমার আগে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য বাবা হাতে পায়ে ধরে বইলে গেলাম, কবরে যাওয়ার পরে এই নামাজটা আমার সাথী হবে, এই আমল আমার বন্ধু হবে। যাদেরকে আপন মনে করো তারা কেহ খবর নিবে না। কত গোরস্থানের দিকে তাকায় দেখো, কত কবর জঙ্গল হয়ে রয়েছে, খবরও লয় না। আছে না নাই? নাই মনে হয়। হ্যাঁ, আপনার বাবার কবর আপনি কয়দিন খবর লইছেন? কাগজ আশায় জমা করেন। আপনার যদি আপনার বুঝাইতেছি, আপনার বাবার কবর পাশে আপনি কয়দিন দাঁড়াইছেন? আপনার সন্তান যে দাঁড়াই থাকবে কেমনে বোঝেন? আমার ওস্তাদ বলতো, বাকির নাম ফাঁকি। মারা যাওয়ার আগে নিজের আমল নিজে কইরা যান। সন্তান আমার জন্য এইটা করবে ওইটা করবে না, সব ফাঁকি। আমার বাবার কবর আমি কয়দিন পরিষ্কার করলাম, আমার বাবার কবর আমি কয়দিন জিয়ারত করলাম, আমার বাবার জন্য আমি কয়দিন। এই আপনারটা প্রশ্ন করেন, আপনারটা, আপনার প্রশ্ন আপনি করেন না। সহজ জবাবটা আপনার কাছে রে বাবা, একবার সহজ জবাব পাই যাবেন। আপনার প্রশ্ন আপনি করেন, আপনি কয়দিন গেছেন? আপনি যদি 10 বার যান, আপনার ছেলে যাবে 5 বার, কম যাবে অর্ধেক। তাইলে বলেন, নিজের আমল ছাড়া কবরে আর কোনো গতি আছে? জোরে কন না। তাহলে নিজের আমল জমান কাদের জন্য? জমানো মমিনের কাজ না তো, এটা মমিনের কাজ না। এই কালকেরও বিলাল ভাই বলতেছিল, হুজুর এত বক্তারা এত কিছু করলো, আপনি তো কিছুই করতে পারলেন না। আমি কই ভাই, দুনিয়াতে একটা বাড়ি লাগে, আমিও বুঝি। সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা নারী, ভালো একটা গাড়ি, এই চাহিদা সবার থাকে। হিসাব মিলায়া দেখলাম, যাদের জন্য জমা করে যাব তারা কেহ আমার খবর নিবে না। এক বড় লোকের বাবার কবর জিয়ারতে গেলাম, ওই দিন আমার কলজার মধ্যে ধাক্কা আরো বেশি লাগছে। 2015 সনের কথা বলতেছি। আমাকে বলে, হুজুর আব্বার কবর জিয়ারত যাব ঈদের দিন, ঈদের নামাজ হয়ে গেল, হুজুর আব্বার কবর জিয়ারতে যাব। ভালো কথা, ঈদের দিন কবর জিয়ারত করতে যাব, এর থেকে ভালো কথা তো আর হয় না। গেলাম, হাজার হাজার কোটি টাকার সম্পদ বাবা রাইখা গেছে, কোনো কাম করে না, বেচে আর খায়, ওই জমি বেচে আর খায়, এত সম্পদ রাইখা গেছে। কিন্তু বাজান বড় আশ্চর্য লাগলো, ঈদের দিন যখন গেলাম, যাই দেখি হাজার হাজার মানুষ ওখানে কবর জিয়ারত করতেছে। অনেকের বাবা, অনেকের মা, অনেকের ভাই, অনেকের বোন, অনেকের স্ত্রী, অনেকের দাদা, অনেকের দাদি, সবাই কবর জিয়ারত করে। কিন্তু আল্লাহর বান্দা শুধু ঘোরে, বাবার কবরটা কোন জায়গায় বলতে পারে না। আমি বললাম, ভাইজান হাজার হাজার কোটি টাকার সম্পদ যিনি আপনাদের জন্য রাইখা গেল, তার কবরটা বুঝি আপনি চেনেন না? অনেক খোঁজাখুঁজি করার পর বলে, হুজুর এই কবরটা আমার বাবার। কেমনে বুঝলেন? আন্দাজে বললেন না। আমার বাবার কবর মাটি দেওয়ার পর আমি ওয়ালের সাথে কালি দিয়ে লিখে গেছিলাম, জঙ্গল সাফ করে দেখে ওই জায়গায় কালিতে নামটা লেখা। আমি চোখের পানি সেইরা বললাম, ভাইজান যাদের সম্পদ, যার সম্পদ বিক্রি কইরে কইরে চলেন, তার কবরের মধ্যে এত জঙ্গল হয়ে রইল। ভাইজান আপনার কবর যে কি হবে আমার বুঝে আসে না। এই জন্য বাবা দুনিয়াতে জমায়া কি করবেন? আপনি মইরা যাবেন তো এই সন্তানরা জমি জমা লইয়া মারামারি করব।
কুমিল্লাতে মাহফিল কইরা রওনা করলাম। আমাকে একজন বলে, হুজুর একটু গাড়িটা এখানে ব্রেক দেন। কেন? এখানে এক হতভাগা বাবার কবর, আপনি একটু জিয়ারত করে যান। কেমন হতভাগা? কয় হুজুর সম্পদের অভাব নাই, অনেক সম্পদ রাইখা গেছে। কয় হুজুর মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত বাবার লাশ কবর দেওয়া হয় না। লাশ পয়সা গন্ধ বের হইয়া গেল, ডিসিএসপি কত আইসা হাজির হইয়া যায়। সন্তানরা মারামারি করে, আগে জমি জমা ভাগ হবে, তারপর লাশ দাফন হবে। ভাই হুজুর 3 দিন পর্যন্ত লাশ দাফন করতে দেয় না।